টেবিলের আলোচনাতেই সংস্কার বাস্তবায়নের পথ নিশ্চিত করতে হবে। জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ তৎপর ভূমিকা পালন করে সক্রিয় থেকে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানিকে তারা প্রতিহত করবে। এই কথা যেমন বাংলাদেশের জন্য প্রযোজ্য, ঠিক একই কথাটা গোটা বিশ্বের কাছে আমাদের মেসেজ পৌঁছে দিতে হবে। আমি আপনাদের আজকের এই অ্যারেঞ্জমেন্টে অনেক আপ্লুত। বিশেষত আমি যখন সামনে দেখি এই বিশ্বের বুকে সব থেকে নির্যাতিত মুসলিমদের দেশ, আমাদের ভাইদের দেশ, স্বাধীন ফিলিস্তিনের পতাকা যখন আপনারা উড়িয়েছেন, তখন এই অনুভূতি যে ফিলিস্তিনে আমরা যেমন স্বাধীনতা চাই, তেমনি ভাবে এই বাংলাদেশে আমরা সম্প্রীতি চাই, গোটা বিশ্বের বুকে আমরা সম্প্রীতি চাই, সেই বার্তা আমরা দিতে চাই। ভাইয়েরা আমার, এই বাংলাদেশে এতগুলো মানুষ জীবন দিলেন, এতগুলো মানুষ রক্ত দিলেন, এর বিনিময়ে আমরা যা পেতে চেয়েছি তা হলো এক ফেসিবাদ মুক্ত, ফেসিবাদী শাসন ব্যবস্থা মুক্ত এমন এক বাংলাদেশ, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, জবাবদিহিতা থাকবে, ক্ষমতার ভারসাম্য থাকবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা রাজনৈতিক দলগুলো, জাতীয় ঐক্যমত্য কমিশন অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছে, কিন্তু সেই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করা হবে কিনা সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে। আমাদের এত মানুষের জীবনের ভিতর দিয়ে যে সংস্কার প্রস্তাবনাগুলো গৃহীত হলো, সেই সংস্কার প্রস্তাবনাগুলো যদি বাস্তবায়ন না হয়, আমাদের 24-এর অভ্যুত্থানের শহীদদের শাহাদাত আর 1 বছরের প্রচেষ্টা, দীর্ঘদিনের প্রতীক্ষা সবকিছু ম্লান হয়ে যাবে। অতএব আমরা আহ্বান রাখছি, টেবিলের আলোচনাতেই সংস্কার বাস্তবায়নের পথ নিশ্চিত করতে হবে। যদি টেবিলের আলোচনায় সংস্কারকে বাস্তবায়ন করা না হয়, রাজপথ দখলের প্রস্তুতি নিতে হবে। ভাইরা আমার, বাংলাদেশে যদি সংস্কারকে বাস্তবায়ন করার জন্য 24-এর অভ্যুত্থানের মতো করে আমাদেরকে আবার রাজপথে আসতে হয়, এই জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ কি রাজপথে আসতে প্রস্তুত আছে? আপনাদেরকে প্রতীক্ষা নিয়ে থাকতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে। যদি সংস্কার নিয়ে কোনো টালবাহানা করা হয়, যদি সংস্কারকে কার্যকর করা না হয়, তাহলে রাজপথ দখলে নিয়ে সংস্কারকে বাস্তবায়ন করতে হবে। আমরা বারবার একটা কথা বলেছি, শুধুমাত্র জেন্টলম্যান এগ্রিমেন্ট দিয়ে সংস্কারকে কার্যকর করা সম্ভব নয়। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এলএফও করে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স দিয়ে যে পন্থায় সম্ভব, সেই পন্থাতেই জুলাই সনদের কার্যকারিতা নিশ্চিত করে জুলাই সনদের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের আপত্তি নাই, কিন্তু সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।